হ্যালো এভরিওয়ান, দিস ইজ কোহেলি ফ্রম ডে টু ডে ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। দেখো আজকে সকাল সকালই ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে রাকেশের বার্থডে। রাত্রেবেলায় যেটা সেলিব্রেট করা হবে, সেলিব্রেট বলতে তিনজনে আর কীরকম সেলিব্রেট হয় বলো, ওই ঘরের মতো ছোট্ট করেই যেটা হবে সেটাই করা হবে। তো সেই জন্য আমি আজকে কিছু রান্নাবান্নাও করব। তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। তারপর এই যে ঘর দোর পরিষ্কার করে বিছানাটাও তুলে নিলাম। আর এরপর যাব আমরা হচ্ছে কি মার্কেটিং করতে, যেহেতু অনেক কিছু রান্নাবান্না হবে তো অনেকগুলোই মার্কেটিং করতে হবে। আজকে শনিবার, আর আজকে আমি সকালবেলাতেই চলে যাব। আর ভীষণ রোদ হয় ঠিকই জানি, কিন্তু সন্ধ্যের বিকেলে যদি আমি বাজার করে এসে রান্না করি তাহলে আজকে আর আমার রান্না করা হবে না এবং অনেকটাই লেট হয়ে যাবে। তো সেই জন্যই সকাল সকালই বেরোনোর প্ল্যান আছে। তো সেই জন্যই তাড়াতাড়ি উঠে পড়েছি। আর এই দেখো আমি এখন বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। তো চলো এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন কোনটা এলো, চলো এখন যাচ্ছি আমরা রাকেশের বার্থডে মার্কেট করতে। আমি আর ভাবি কালকে রাত্রেই করার কথা ছিল, কিন্তু সময় হয়নি, অনেকটা মানে কাজের জন্য একটু ব্যস্ততা ছিল। তো এখন আমি আর ভাবি যাচ্ছি, বাইরে ভীষণ রোদ। তো এই যে ভাবি সানগ্লাস টুপি সব পরে নিয়েছে। তো চলো এখন যাওয়া যাক, দোকানে গিয়ে দেখা হচ্ছে। বাইরে রোদ যেন ঝলমল করছে, মানে বাইরে বেরোলেই যেন মনে হচ্ছে আমাকে মানে একদম অ্যাটাক করতে আসছে সূর্যটা। এত ভীষণ রোদ, আর দুবাইয়ের বালির গরম, এমনিই গরম ওয়েদার, তার উপরে আবার এই যে বালির গরম, মাঝে মাঝে আবার এই বালির যখন ঝড় দেয় না, প্রচণ্ড প্রবলেম হয়। তবে এই আজকে তো মানে সকাল সকাল যেহেতু বেরিয়েছি, তো ট্রাফিকটা অনেক পুরোটা বেরিয়েই কোলে উঠে গেছে। যা গরম রোদ, আমি ওর গাড়িটা আনিনি, আসার সময় সেই ট্রলিটা নিয়ে আসবো বলে, দুটোকে টানতে পারবো না একদম। ট্রলি, ওর ব্যাগ, গাড়ি দুটো টানা যাবে না, তাই ভাবলাম একটু হেঁটে চল, আর আসার সময় ট্রলিতে করে বসিয়ে নিয়ে আসবো। দিয়ে বেরিয়ে বলছে, মাম্মাম তুমি যে আসার সময় বলেছিলে কোলে নেবে, কোলে না, ঘর থেকে বেরিয়েই কোলে উঠে গেছে। চলো। তো দেখো আমরা চলে এসেছি, আর আমি আজকে এসেছি ন্যাস্ট্রো হাইপার মার্কেটে। তো ওখানে এসেই একটা বড় ট্রলি নিয়ে নিয়েছি, যেহেতু আজকে অনেক মার্কেটিং। তো ন্যাস্ট্রোতে আসলে অ্যাকচুয়ালি বড় ট্রলি ছাড়া হয় না, কারণ বাবিকেও সামলাতে হয়। তো ওকে ট্রলিটার ওপর বসিয়ে দিয়ে আমি এই যে ট্রলি ঠেলতে ঠেলতে চলে এলাম প্রথমেই মাছের দিকে, কারণ মাছটা তো আগেই নিতে হবে, কারণ মাছ কাটিংয়ের ব্যাপার থাকে। ওটা কাটতে দিয়ে তারপর সবজিপাতি বাজার করতে করতে ততক্ষণে মাছটা কাটা হয়ে যায়। নাহলে সব সবজি বাজার করে এসে মাছ কাটতে তারপর নিয়ে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তো আমি মাছের কানকোগুলো ভালো করে এই যে হাতে প্লাস্টিক পরে চেক করে করে দেখছিলাম কোনটা ভালো হবে। তো একটা ভালো দেখে রুই মাছ আমি আজকে এখান থেকে নিচ্ছি। তো দেখো আজকে রুই মাছের দামটা একটু কমই আছে, 8 দিরহাম 99 ফিলস, মানে ওই 9 টাকা করে কেজি আছে। ওই 9 দিরহাম মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরো 200 টাকা মতো। আর এখানে দেখো আমি প্রনস নিচ্ছিলাম, প্রনসগুলো বেছে বেছেই নিচ্ছিলাম। আজকে চিংড়ি মাছগুলো বেশ ভালো ছিল, আর আমি কিছু পমফ্রেট মাছও নিয়েছি। তারপর চলে এসেছিলাম সবজি বাজার করতে। তো প্রথমেই নিয়ে নিলাম ক্যাপসিকাম, যেহেতু ফ্রাইড রাইস একটু বানাবো তাই ক্যাপসিকাম নিয়ে নিলাম। তারপর আজকের বার্থডে বয়ের একদম মানে ফেভারিট অফ দ্য ফেভারিট বলতে গেলে হয়, প্রচুর ভীষণ ভালোবাসে ও পটল খেতে। তো সেই জন্য এই যে পটল নিতে চলে এসেছি। তো বেছে বেছেই পটলগুলো নিচ্ছিলাম একটু শক্ত দেখে। এখানে অনেক রকমের পটল থাকে, একটু দেখেই নিতে হয়, না হলে একটু নিয়ে যাওয়ার পরেই একটুক্ষণ বাদেই মানে নষ্ট হয়ে যায়, 1-2 দিন বাদেই। তো সেই জন্য আমি ভালোভাবে দেখে এই যে পটলগুলো নিয়ে নিলাম। আর এখানে পটলের দামটা আজকে ছিল 11 দিরহাম, ইন্ডিয়ান কারেন্সিতে ওই 250 টাকা মতো। আর এখন তো আমের সিজন, আম তো দোকানে একদম ভর্তি ভর্তি আম। আর আম না নিলে তো মানে চলবেই না বলতে গেলে, একটা বার্থডেতে হবে। আর দেখো এখন যেন আমের পাহাড় হয়ে গেছে, এত আম এসেছে সাপ্লাই, চারিদিকে আম, চারিদিকে মানে। আর মানে দোকানগুলোর গন্ধটাও খুব ভালো উঠছে, কারণ কি পাকা আমের গন্ধ চারিদিকে। তো এখান থেকে এই আমগুলো নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে এসেছি একটু চিকেন ব্রেস্ট পিস নেব, মানে একটু চিলি চিকেন বানাবো, তার জন্য চিকেন ব্রেস্ট পিস নিলাম এখান থেকে। তো চেক করছিলাম যে কোনটা ভালো হবে। একবার ভাবছিলাম যে চিকেন ব্রেস্ট পিস নিয়ে যাব, আবার ভাবছিলাম একটু লেগ পিস নিয়ে যাই, একটু ললিপপ বানিয়ে দেবো। তো একটু কনফিউজ ছিলাম, তারপর ফাইনালি চিকেন ব্রেস্টটাই নিলাম। আর দেখো আমি এদিকে কত বাজার করেছি, পুরো একদম ট্রলি ভরে ভরে বাজার করেছি। তো এই যে আমি চলে এসেছি এখন বিলের লাইনে। আমাদের সমস্ত কিছুটা হয়ে গেছে, তো বিলের জন্য দাঁড়িয়ে আছি। এখানে এই বিলের কাছে অনেকটা টাইম ওয়েট করতে হয়। তো যেহেতু প্রচুর বড় শপিং মল এবং অনেকজন লোকজন আসে এখানেই মার্কেট করতে, তো সেই জন্য একটু বিলিংয়ের কাছে একটু ওয়েট করতেই হয়।
তারপর বিল টিল করার পর একদম ঘেমে নিয়ে একসা হয়ে এই মাত্র বাড়ি ঢুকলাম। বাড়ি এলাম, 1টা বেজে গেছে, 12টা 40 হয়ে গেছে, কোনো রান্না বান্না কিচ্ছু হয়নি। আর আমি তো ভেবেছিলাম যে বিকেলের রান্না মানে রাতের রান্নার জন্য আজকে সকাল থেকে কিছুটা জোগাড় করে রাখবো, কিচ্ছু হয়নি আজকে। এই সবেই দেখো বাড়ি ঢুকলাম। চলো খোলো খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। তো চলো চলো চলো, অনেক কাজ। আর এই ইলিশ মাছটা রাকেশ কালকেই এনে দিয়েছিল, মানে এই ইলিশ মাছটা না ফ্রোজেন ইলিশ দেখো। তো আমি আগে একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম, সেটা অনেক দিন আগে, আজকে আরেকবার দেখিয়ে দিই। এই যে ফ্রেশ ফ্রোজেন ইলিশ লেখা আছে, এই যে ইলিশা হোল, তো এগুলো হচ্ছে ওই বাংলাদেশি ইলিশই বলতে পারো। আর এই ইলিশ মাছগুলো একমাত্র ওই বাংলাদেশের দোকানটাতেই পাওয়া যায়। আমরা না এখানে আসার পর বেশ কয়েকদিন ধরে ইলিশ মাছের দোকানটা খুঁজছিলাম, তো পাচ্ছিলাম না। একটা দেখাচ্ছিল প্রায় 2-3 কিলোমিটার দূরে, তো সেই জন্য আর যাওয়া হচ্ছিল না। তো আমি কালকেই গেলাম আর আজকেই পেয়ে গেলাম দেখতে। একটা দোকানে এমনিই ঢুকেছিলাম একটু মুড়ি আনতে, ওই ছোট দোকানগুলোতে, তো সেখানে গিয়ে দেখছি ফ্রোজেন ইলিশ পাওয়া যাচ্ছে। ভালোই হয়েছে, রাকেশের জন্মদিনের আগে ইলিশ মাছ পেয়ে গেছি আর নিয়েও চলে এসেছি। আর দেখো সারাদিন রান্না করে একটুও ভিডিও করার টাইম করে উঠতে পারিনি, তাই রান্নার শেষে আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি। আমার সমস্ত রান্না হয়ে গেছে। রান্নাঘরটার অবস্থা দেখো, পুরো এ প্রান্ত থেকে সে প্রান্ত একদম বাসনপত্রে ছড়াছড়ি। এগুলো আবার এখন সব পরিষ্কার করতে হবে। রান্না বান্না করে এখন আমি বিধ্বস্ত। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছিলাম। তো এখানে বানিয়েছিলাম এগ ফ্রাইড রাইস, তারপর বানিয়েছিলাম 5 রকম ভাজা, যার মধ্যে ছিল শাক ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, ঝুরি আলু ভাজা আর বড়ি ভাজা। তো এই যে হচ্ছে 5 রকম ভাজা দিয়ে ভাতের থালি। তো আমি এখানে সাদা ভাতও বানিয়েছিলাম, তো প্লেটটা একটু ছোটোর জন্য আমি এখানে সাদা ভাত আর ফ্রাইড রাইসটা দুটো একসাথে দিতে পারিনি, তো ওটা আমি ওকে পরে দিয়েছিলাম। এখানে তো 5 রকম ভাজা দেখালাম। তারপর দেখো এদিকে বানিয়েছিলাম মুসুরির ডাল, আর বানিয়েছিলাম পটল চিংড়ি ওই যে, তারপর বানিয়েছিলাম চিলি চিকেন, আর এদিকে করেছিলাম ইলিশ মাছের সর্ষে বাটা, তারপর হয়েছিল আমের চাটনি, তারপর বানিয়েছিলাম পায়েস। আর এই আইসক্রিমটা আইসক্রিম না, এটা হচ্ছে যে আম দই, ওটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। এই গোলাপ জামুনও দোকান থেকে কেনা, আর পাঁপড়, আর এদিকে আছে স্যালাড আর আম। এই ছিল আমাদের আজকে বার্থডে মেনু। আর এই যে হচ্ছে সাদা ভাত। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও কিন্তু। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, আর এই ছিল আমাদের আজকে রান্নাবান্না। তো তাড়াহুড়োর মধ্যে বার্থডে বয় যখন কেক কাটছিল সেই ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি, একদম ভুলে গেছিলাম। তো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদেরকে কেমন লাগছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।